বন্ধুরা, আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন তেঁতুল। এটা প্রাকৃতিক একটা ফল। এটা অনেকেই আপনারা খান না, ফেলে দেন। এবং অনেকেরই ভ্রান্ত ধারণা যে তেঁতুল খাইলে হোমিও ওষুধে কাজ হয় না, কাঁচা পেঁয়াজ খাইলে হোমিও ওষুধে কাজ হয় না, আদা খাইলে, রসুন খাইলে হোমিও ওষুধে কাজ হয় না। আসলে মেইন কথা হচ্ছে আমাদের এক একটা প্রাকৃতিক ভেষজ থেকে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে, আপনারা জানেন। তো এই তেঁতুল থেকে ওষুধ তৈরি হয়েছে। এখন এই তেঁতুল দিয়ে যে মেডিসিনটি তৈরি হয়েছে, সেই মেডিসিনটি যদি আপনাকে দেওয়া হয় বা ডাক্তারবাবু দেয়, অবশ্যই তখন আমাদের মনে রাখা উচিত যে এই তেঁতুলটি তখন খাওয়া যাবে না বা কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না। কখন কোনটা খাওয়া যাবে না অবশ্যই ডাক্তারবাবু সেটা সিলেকশন করে দিবে। কিন্তু মনে করেন এই ওষুধ খাওয়ার আগে আপনি তেঁতুল খেতে পারবেন না, কাঁচা পেঁয়াজ খেতে পারবেন না। এটা কি ওষুধ খাচ্ছেন তার 10 মিনিট আগে বা 20 মিনিট আগে, বা ওষুধ খেয়েছেন তার 5 মিনিট আগে বা 10 মিনিট আগে এটা খেতে পারবেন না। কারণ কি, এই তেঁতুলে পর্যাপ্ত উপকারিতা রয়েছে। তার মানে আপনারা জানলেন হোমিও ওষুধ চলাকালীন সময় তেঁতুল খান, কাঁচা পেঁয়াজ খান, কোনো সমস্যা নেই। কিন্তু সেটার ডাক্তারবাবু বলে দেবে কত সময় পরে খাবেন, কত সময় আগে খাবেন। এবং এই তেঁতুলের উপকারিতার দিকে যদি আমরা বলি, এটা পর্যাপ্ত উপকারিতা রয়েছে। তার ভিতরে ভিটামিন সি রয়েছে পর্যাপ্ত। ভিটামিন সি থাকার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর বৃদ্ধি করে এবং এটা হজম শক্তি বাড়ায়। হজম শক্তি বাড়ানোর কারণে আমাদের যদি কারো কোষ্ঠকাঠিন্য থাকে, তার কিন্তু কোষ্ঠকাঠিন্য আর হয় না, মানে পায়খানাটা নরম হয়। এবং এর বিচিটা যদি খাওয়া হয়, এর ভিতরে যে বিচি আছে, এটার ভিতরে যে বিচি পাওয়া যায়, এটা অনেক সুস্বাদু। এবং এখানে যে বিচি রয়েছে, এই বিচিতে পর্যাপ্ত টেস্টোস্টেরন থাকে, যার কারণে আমাদের সেক্স অনেকটা বৃদ্ধি করে। এবং এটায় ডায়াবেটিস রোগীরা এটা খেতে পারেন, কারণ যেহেতু টক রয়েছে। এবং এটা ডায়াবেটিসের জন্য বিশেষ উপকারিতা করে। এবং এখানে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আমাদের ব্রেনকে সতেজ রাখে, আমাদের বডিটা ফুরফুরে থাকে। এটা আরও অনেক উপকারিতা রয়েছে। যারা মোটা মানুষ তারা আপনারা এটা খেতে পারেন, কারণ মোটা মানুষদের এটা খেলে আপনাদের ওজন কমাতে সাহায্য করবে। এটা আরও ভালো কাজ করে, সেটা হচ্ছে ক্যান্সার রোধ করে এবং হার্ট ভালো রাখে, লিভার ভালো রাখে। যাদের চুলকানি ঘা পাসরা হয়েছে, সারতেছে না, আপনারা এটা খেতে পারেন। খেলে আপনাদের চুলকানি ঘা পাসরা তাড়াতাড়ি সারবে। কিন্তু বিষয় দ্রষ্টব্য, যাদের চুলকানি ঘা পাসরা অ্যালার্জি এইগুলো আছে, যদি আপনারা বেশি পরিমাণে খান তাহলে কিন্তু আবার এটা বাড়তে পারে। এই জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা তেঁতুলটা খেতে পারেন। চোখের ছানি যদি কারো পড়ে, এটা খেলে চোখের ছানি কন্ট্রোল করতে সহায়তা করে। এটা ত্বক ভালো থাকে, কারণ এখানে ভিটামিন সি রয়েছে। এবং গলা ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা এবং হাই প্রেশার যারা আছে, আপনারা জানেন এই তেঁতুল, পাকা তেঁতুল হাই প্রেশারের জন্য খুব কাজ করে, কারণ হাই প্রেশারকে কন্ট্রোল করতে পারে এই তেঁতুল। আপনারা সবাই জানেন এই লক্ষণটি। এবং এটা আমাদের ভালো কোলেস্টেরলকে অনেক বৃদ্ধি করে এবং খারাপ কোলেস্টেরলকে মানে কি, মানে কমিয়ে দেয়। মানে খারাপ যে কোলেস্টেরল আছে, ব্যাড যে কোলেস্টেরল, এটাকে কমিয়ে দেয়। এবং ফাইবার রয়েছে এখানে, বিশেষ করে ম্যালিক অ্যাসিড এবং টার্টারিক অ্যাসিড রয়েছে, আপনারা জানেন। আর এটা কিন্তু আমাদের সর্দি, কাশি, ফ্লুতেও ভালো কাজ করে। আপনার হার্ট এবং লিভারকে ভালো রাখতে সাহায্য করে এবং ক্যান্সার রোধ করে। এটা যদি বেশি পরিমাণ খাওয়া হয়, আমি আগে বললাম চুলকানি যাদের আছে, অ্যালার্জি যাদের আছে, ঘা যাদের বেশি আছে, এটা কিন্তু বমি হতে পারে। বেশি খেলে চুলকানি, অ্যালার্জি, ঘা, অজ্ঞান পর্যন্ত হতে পারেন বেশি খেলে, এবং বমি হতে পারে। এবং যাদের ক্ষত আছে তাদের থেকে ক্ষত থেকে রক্তপাত হতে পারে যদি বেশি খান, এবং দাঁতও নষ্ট হতে পারে বেশি খেলে। তার মানে আপনারা জানেন কোনো কিছু বেশি খাওয়া উচিত নয়। আমার এই পোস্টটি যদি আজকে ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, নমস্কার। ক্লাসিক্যাল হোমিওপ্যাথির সাথে থাকার জন্য ধন্যবাদ।